মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, গত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্র জুড়ে 7,412 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। আইসিইর কর্মকর্তারা বলেছেন, গ্রেফতারদের মধ্যে প্রায় 6,000 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হবে। আইসির তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেফতারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। আইসির অনেক অভিযান অন্যান্য ফেডারেল সংস্থা যেমন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি, অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সঙ্গে পরিচালিত হয়েছে। ফক্স নিউজ জানিয়েছে, 7,412 জনের মধ্যে বেশিরভাগেরই অপরাধমূলক কাজের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। অবৈধ অভিবাসী গ্রেফতারের ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে সবচেয়ে খারাপ অপরাধী অভিবাসীদের গুয়ান্তানামো বে কারাগারে আটক রাখা হবে। গত শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তথ্য জানান। তার আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেন, তিনি 30,000 অপরাধী অবৈধ অভিবাসী আটক রাখার জন্য গুয়ান্তানামো বে কারাগার সম্প্রসারণের জন্য পেন্টাগনকে নির্দেশ দিবেন। হাবিবুর রহমান, জিএস নিউজ বিডি।